আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের এবার কিছু ঘটনা এটা সবসময় ঘটে। শুধু এই ঈদে বলে না, সব ঈদেই। এই যে দেখেন এখানে একটি ঘটনা ঘটেছে। একটি মহিষ ছুটে গিয়ে হাসপাতালে ঢুকিয়ে পড়েছে। তো আসলে মহিষ বা গরু এগুলা একটু শক্তিশালী এটাই স্বাভাবিক। তারা ছুটবে এবং আমরাও অনেকে ভয় পাই। কিন্তু আসলে এখানে উচিত ছিল এক্সপার্ট কাউকে নিয়ে যাওয়া বা এক্সপার্ট না হলে মনে করেন যারা গরুওয়ালা রাখাল আছে তাদেরকে নিয়ে এখানে হয়তোবা নিয়ে যাইলে আরো ভালো হইতো। অথবা আরো ২-৪ জন লোক বেশি হলে ভালো হতো। যারা ভয় পায় তারা আ না নিলেই বেটার আমি মনে করি। কিন্তু এই যে দেখেন যে এটাতে মহিষের কতটা কষ্ট। এই দেখেন সে তো বুঝে না। সে তো পালাবে বা ছুটবে। এই যে দেখেন এই যে পড়ে গেছে। আম সবাই দৌড়ার জন্য তাকে ছুটতেছে। তারপরে এই যে মেইন রোড হাইওয়ে মানে মেইন রোডে চলে এসছে। এই যে দেখেন সামনে ট্রাকটি যাচ্ছে। ট্রাকের সামনে সে দৌড়াচ্ছে কারণ সে তো অবলা প্রাণী, অবুঝ প্রাণী। এতে সব দিক দিয়েই ক্ষতি ভাই। মহিষটা ব্যথা পাচ্ছে এটা না শুধু। যদি মহিষটা সরাসরি ট্রাকের নিচে পড়তো সে মারা যেত। যার মহিষ তারও টাকার আর্থিক ক্ষতিও হতো। তো এই যে দেখেন একটা প্রাণী সে পড়ে ব্যথা পেয়েছে। আবার আরেকটি ঘটনা চোখে পড়ল। দেখলাম যে আ গরু কিনে ফেলেছে। কারণ ঢাকা শহরে অনেকে হয়তো গরু কিনে একটু মানে দেখা গেছে যে রাখার একটা সমস্যায় পড়েন। তো ঠিক আছে ভাই, অন্য সময় বাইরে রাখা যায়। এটা রোদ বৃষ্টির ব্যাপার আছে। এই যে বাইরে যে রাখা হইছে এখানে একটু একটা পলিথিন বা একটা তেরপাল টানালে কি সমস্যা হতো? একটা তেরপালের দামই কত? এই সেম ঘটনা এইখানে দেখলাম। যে এখানেও একটা তেরপাল বা একটা পলিথিন কত? আ ৳৩০ গজ, ৳৮০ গজ, ৳৫০ গজ। এটা লাগিয়ে দিলে গরুটা হয়তো সারারাত ভিজত না। এই যে ভিজতে যদি গরুটা মারা যায় ভাই আপনারই তো আর্থিক ক্ষতি। হ্যাঁ? আপনারই তো আর্থিক ক্ষতি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা যে বোবা জানোয়ার, ওর কষ্ট হচ্ছে। ওর যদি জ্বর আসা পড়ে বা মারা যায়, ওর তো কষ্ট করে মারা গেল ভাই। এভাবে করবেন না ভাই। যারা আগে থেকে গরু কিনছেন তারা একটু সতর্কভাবে খেয়াল করবেন।